আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের উপপাদ্যের ১৩৫ পৃষ্ঠার ২০ নম্বর সৃজনশীলের আমরা আজকে আলোচনা করব খ নাম্বার। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে এই যে প্রমাণটা কিভাবে সমাধান করবেন, প্রমাণ করবেন সেটা আপনারা সহজে বুঝতে পারবেন। আসুন শুরু করি। এখানে আমাদের প্রথমে এই যে তথ্য অনুযায়ী একটা চিত্র অঙ্কন করতে হবে। তো চিত্রটা কি দেখেন, একটা ত্রিভুজ আঁকতে হবে ABC। আমরা এখানে একটা চিত্র আঁকা আছে ABC, একটা ত্রিভুজ আঁকা আছে। এবার বলছে DUE মানে দুইটা বিন্দু হবে যথাক্রমে AB ও AC বাহুর মধ্যবিন্দু মানে মাঝখানে। তাহলে AB বাহুর মাঝখানে বিন্দু হবে D। তাহলে এই AB, এই AB এর মাঝখানে বিন্দু হবে D। তারপরে AC এর মাঝখানে বিন্দু হবে E, AC এর মাঝখানে বিন্দু হবে E। এই দুইটা বিন্দু তারা বলছে D এবং A হবে, AB এর মাঝখানে D হবে আর AC এর মাঝখানে E হবে, মানে মধ্যবিন্দু হবে। এটা শেষ। এবার আপনাকে বাকিটা প্রমাণ করতে গেলে কিছু অঙ্কন লিখতে হবে। তাহলে আমরা লিখবো এখানে অঙ্কন। অঙ্কন মানে নিজেরা যা আঁকবেন। তাহলে প্রথমে আমরা ডি এবং ই যোগ করব। তাহলে এই জন্য লিখবেন আপনি ডি, ই যোগ করে ডি এবং ডি, ই যোগ করলাম। এবার ডি, ই যোগ করার পরে আপনাকে এই ডি ই বাহুটাকে বাড়াইতে হবে। মানে এই যে বাড়াইলাম, কতটুকু বাড়াবো? ডি ই যতটুকু ততটুকু বাড়াবো। এটা মাফ কি দেবো? ই, এর পর কি দেবো? এফ। তাহলে আমরা এ লিখবো যে ডি ই কে, হ্যাঁ আপনারা একটু বুঝে নেন, ডি ই কে কি পর্যন্ত বাড়াইছে? ওটা এফ পর্যন্ত, এফ পর্যন্ত বর্ধিত করি, এফ পর্যন্ত বর্ধিত করি। ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন আমরা লিখবো যেন এই ডিই টা ই একটা সমান হয়। তো আমরা লিখবো মানে আনুমানিক আর কি, যেন ডিই সমান সমান ই এফ হয়, মানে এতটুকু হয়। মানে আমরা এই ইএফ টা এতটুকু বাড়াবো আনুমানিক ডিই টা যতটুকু। এই জন্য বলছে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডিই সমান সমান ইএফ হয়। এবার আমরা আসেন তারপরে কি করব? তারপর আমরা এই সি এবং এফ যোগ করব। তারপর লিখবো সি, এফ, সি, এফ যোগ করি। সি, এফ যোগ করি। এই এতটুকু আমাদের চিত্রটাকে আপনাকে বুঝতে হবে। আসলে আমরা এখন লিখব প্রমাণ। এখানে খেয়াল করেন, আপনাকে প্রমাণ করতে গেলে আগে দুইটা ত্রিভুজ লাগবে। তো দুইটা ত্রিভুজ দেখেন, এই যে এর একটা ত্রিভুজ, এর একটা ত্রিভুজ, এটা তিনটা বাহু আছে, এখন তিনটা বাহু আছে। এই দুইটা ত্রিভুজের কাজ করব। দুইটা ত্রিভুজের নাম কি? এ একটা ত্রিভুজ, নাম হচ্ছে এ ডি ই। এর ত্রিভুজ এ ডি ই, এইটুকু এ ডি ই, এই ত্রিভুজটার নাম। এবং এই ত্রিভুজের নাম কি? তা ই এফ সি। এর নাম হচ্ছে, এই যে আমরা লিখবো ত্রিভুজ ই এফ সি। এর মধ্যে তো এই ত্রিভুজটা এটা, এই ত্রিভুজটা হলো এটা, এটা এই দুইটার মধ্যে কে কার সমান দেখেন। এই ত্রিভুজের এডি, তার মানে হচ্ছে এডি, এই এডি সমান কাটা সিএফ। তার মানে এই ত্রিভুজের এ বাহুটা এই ত্রিভুজের এ বাহুটা সমান, তাহলে এডি সমান হলো সিএফ। তারপর আবার দেখেন এই ত্রিভুজের এই বাহুটার মানে এই, তাহলে এই এই সমান কাটায় সিই, এই সমান হলো সিই। হ্যাঁ, তাহলে এডি এর সমান হলো সিএফ। মানে এই ত্রিভুজের এই বাহুর একটা বাহু ওই ত্রিভুজের একটা বাহু সমান হইতে হবে আনুমানিক আর কি। তাহলে এডি সমান সমান হলো সিএফ একটা, তারপরে এই সমান সমান হলো সিই, এই দুইটা গেল। তারপর দেখেন এই দুইটা ত্রিভুজের মাঝখানে এই যে এই কোণটা এবং এই কোণটা সমান। তাহলে যে কোণটা লিখবেন ওই কোণের ওই সংখ্যাটা মাঝখানে থাকবে। তাহলে আমি আগে লিখবো এই ত্রিভুজের এই কোণটা, তার মানে ই মাঝখানে থাকবে। তাহলে দেবো এ ই ডি কোণ। তাহলে এ ই ডি, এ ই ডি মানে মাঝখানে আছে ই কোণ। তাহলে আবার আমরা এবার লিখবো এই কোণটা, মানে এই ত্রিভুজের এই কোণটাতে ই মাঝখানে থাকবে। তাহলে লিখবো সি ই এফ। তাহলে আমরা এই ত্রিভুজের এই কোণটা কি হবে? সি সিই এফ, সিই এফ। তাহলে দেখেন যদি দুইটা ত্রিভুজের
তিন জোড়া সমান হয়ে যায় তাহলে এই দুটা ত্রিভুজ সর্বসম। সুতরাং এখানে আমরা এই দুটা ত্রিভুজ লিখবো, তাহলে কি লিখবো? এ ডি ই। হ্যাঁ, এখানে এবং আছে, এখানে সর্বসম হবে যখন দুটা ত্রিভুজ তিন জোড়া সমান হয়ে যাবে। তাহলে আবার লিখবো ত্রিভুজ ই এফ সি। এই দুইটা ত্রিভুজ সর্বসম করলাম। সর্বসম করার পরে এখানে সমান্তরাল দেখাইতে হবে। আমরা এই একটা পার্ট আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন আমরা ত্রিভুজের কাজ শেষ। হ্যাঁ, আমরা এইটা একটা চিত্র ধরে নিলাম। এবার দেখেন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ গেলে এই যে এই বাহুটা এখান থেকে ডি থেকে এই যে বি, বি পর্যন্ত, বি এর থেকে সি, সি এর থেকে হচ্ছে এফ, এফ এর থেকে আবার ডি। তাহলে এই যে সীমানাটা দিলাম, এইটা একটা আবার চিত্র হয়। এই চিত্রটা নাম হলো সামান্তরিক। হ্যাঁ, তাহলে এর নাম কি? তারপর লিখবো ডি বি সি এফ, সামান্তরিক। হ্যাঁ, আমরা লিখবো সামান্তরিক হলে যদি ডি বি সি এফ একটা সামান্তরিক হয় তাহলে দেখেন আমরা সমান্তরাল দিতে হবে। এটা হচ্ছে সমান্তরাল, মানে সমান, সর্বদা সমান দূরত্ব চলে। তো এখানে সমান্তরালকে দেখেন, এখানে সমান্তরাল হলো এই ত্রিভুজের মধ্যে, এটা কিন্তু সমান্তরাল না। দেখেন এই যে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান্তরাল না। এখান থেকে এখানে দূরত্ব যা, এখান থেকে এখানে দূরত্ব কিন্তু তা না। তো এই আমার চিত্র একটা আঁকা হয়েছে, এটা আমাদের এরকম সোজা হইতো, তাহলে বুঝতে সুবিধা আপনি বুঝতেন। তাহলে এখানে দেখেন এটা কিন্তু সমান্তরাল, এই যে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান্তরাল, এটা সর্বদা সমান্তরাল। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি লিখবো? সমান্তরালটা কি? সমান্তরালটা হলো যে বিসি। হ্যাঁ, আমরা আগে উপরটা লিখি ডি, এই শব্দ বাহুর নাম কি? ডি এফ। হ্যাঁ, তাহলে আমরা লিখবো ডি এফ, এই যে সমান্তরাল, এটা সমান্তরাল। এই ডিএফ এর সমান্তরাল কারা? বিসি। ডিএফ এর সমান্তরাল হলো বিসি, বা এটার সবটা বাহু যে কথা, অর্ধেকটা একই কথা, আগে লিখবো সবটা বাহু, মানে ডিএফ সমান্তরাল হলো বিসি। এবার আমরা কি লিখবো? এবার ডিএফ যে কথা, ডিই একই কথা, তাহলে আমরা লিখবো ডিই সমান্তরাল বিসি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখলাম? মানে সবটা বাহু সমান্তরাল হলো এবিসি, অথবা এই সবটা বাহু যে কথা ডিই সমান্তরাল হলো বিসি। তার মানে একটা প্রমাণ দেখেন অলরেডি মিলে গেছে, ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি। এই যে এই পার্টটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা এই পার্টটা প্রমাণ করব। এবার দেখেন, সুতরাং আমরা প্রথমে লিখছিলাম ডিএফ সমান্তরাল হলো বিসি, যে তার সমান্তরাল সে হলো তার সমান। তাহলে যেহেতু ডি এফ এবং বিসি সমান্তরাল, সেহেতু এটা একে অপরের সমান। হ্যাঁ, একে অপরের সমান, তাহলে সমান্তরালটা হলো সমান সবটা বাহু। এবার দেখেন ডিএফ, ডিএফ এই যে ডিএফ, ডিএফ এর কয়টা অংশ? ডিএফ এর হলো দুইটা, একটা হলো ডিই আর একটা হলো ইএফ। তাহলে আমরা লিখবেন ডিই যোগ, মানে দুটো যোগ করলে সবটা বাহু হয়, ডিই যোগ হলো ইএফ। তার মানে সবটা বাহুর দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, একটা হলো ডিই আর একটা হলো ইএফ, এই দুটো একগুলো যোগ করলে হয় ডিএফ, সমান সমান হলো বিসি। আমি এটাতে এই পাশে করতেছি, একটু মনোযোগ দিতে হবে। এবার আসেন প্রমাণ করবো আমরা ডিই। এবার আমরা খেয়াল করেন এই যে ডিই, এখানে কিন্তু প্রমাণ করবো ডিই, অলরেডি ডিই আছে, তাহলে আমরা এই ডিই ঠিকই থাকবে, আর প্লাস হলো ইএফ। দেখেন এই যে ইএফ বাহুটা, এখন কোনো ইএফ নাই, তাহলে ইএফ উঠাতে হবে। এই ইএফ বাহুটা, এই বাহুটা কার সমান? এই বাহুটা হলো এটার সমান, আমরা পূর্বে পাইছিলাম। তাহলে ইএফ হলো কার সমান? ডিই সমান। তাহলে যেখানে ইএফ আছে আমরা সেখানে লিখবো ডিই, মানে দুইবার ডিই হবে, প্লাস হবে বিসি। এখানে ডি হলো কয়বার? দুইবার, তাহলে 2ডিই সমান সমান হলো বিসি। তাহলে আমি বার করব কার মান? আমি বার করব ডিই এর মান, আমি বার করবো ডিই এর মান। এবার দেখেন এই যে ইকুয়ালের আগে আছে এই 2 আছে গুণে, পরে গেলে 2 হবে ভাগে, আর উপরে সূত্রে 1 হবে, আর ইকুয়াল হলো বিসি। মানে এখানে 2 আছে গুণে, পরে গেলে ভাগে, ভাগ বলতে নিচে, আর উপরে 1 আর আছে বিসি। দেখেন ডিই ইকুয়াল হাফ অফ বিসি, এটা একটা প্রমাণ। আর এর একটা প্রমাণ, আশা করি প্রমাণটা বুঝতে পেরেছেন। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার মতামত জানিয়ে ভিডিওটি স্কিপ করে
চলে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।